সারা দেশের মতো বগুড়ার শিবগঞ্জেও উদযাপিত হয়েছে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান। শনিবার সকাল 9:30টায় শহীদ হাফিজার রহমান মিলনায়তনে 2 পর্বে বিভক্ত এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। প্রথম পর্বে অংশগ্রহণকারীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে যুক্ত হয়ে একযোগে শপথ গ্রহণ করেন। দ্বিতীয় পর্বে সমাজ গঠনে নারী এবং শিশু সুরক্ষা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলী, থানা পরিদর্শক আব্দুস শুকুর, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, শিক্ষক সুমাইয়া মোস্তাকিম এবং এনামুল করিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন এবং শিশু সুরক্ষা সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অংশ। শপথ গ্রহণের মাধ্যমে নতুন প্রজন্মকে সচেতন এবং সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস। এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে আমরা তা অর্জন করতে পেরেছি। আমরা স্বৈরাচার মুক্ত করছি দেশকে। এই দেশ গঠন করার জন্য, প্রতিবাদ করার জন্য দেশে গত জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে তাতে করে প্রতিমান হয় যে ছাত্ররা দেশ গঠনে সর্বাত্মকভাবে ভূমিকা পালন করে থাকে। আশা করব যে ছাত্ররা যে দেশ গঠনে যে একটা আন্দোলনের মাধ্যমে যে অনেক কিছুতে আদায় করে নিতে পারে, সেটা গত এই জুলাই আগস্টে তার প্রমাণ দৃষ্টিশক্তি লেগে গেছে। আমাদের এই দেশ ভালো থাকুক, আমাদের দেশের মানুষ ভালো থাকুক, প্রতিটি নাগরিক ভালো থাকুক, বিশেষ করে ভালো থাকুক আমাদের মায়েরা, আমাদের শিশু সন্তানেরা। আমরা জানি আমরা বিভিন্ন সময়ে মানব সৃষ্ট এবং প্রাকৃতিক দুর্যোগ, তখন থেকে এই রাষ্ট্রের ছাত্র সমাজের প্রতি যে একটা অভূতপূর্ব শক্তি আছে, তখন থেকে এটা প্রতিফলিত হয়েছে। সেই 48-62 শিক্ষাবিরোধী আন্দোলন, এদের স্বাধীন করা, এমনকি আপনারা 90-এর আন্দোলনে দেখেছেন ছাত্ররা ভূমিকা রেখেছে, 24-এর আন্দোলনের সেই একই ভূমিকা রেখেছে। আমরা চাইব 24-এর আন্দোলনের যোদ্ধা তাদের রক্ত দিয়ে যে প্রতিষ্ঠামূলক হয় আমাদের মায়েরা এবং শিশুরা। কয়েকদিন আগে দেখেছেন ঢাকা মাইলস্টোন কলেজে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। যে সকল ছোট ছোট বাচ্চারা চলে গিয়েছে, সেই পরিবারগুলোকে হয়তো বা চিরদিনের জন্য দুঃখের সাগরে আমাদেরকে ভাসিয়ে দিয়ে গিয়েছে। সেজন্য আমি চাইব, আমরা অনেক সময় আমাদের বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করি, আমরা যেন কখনো আমাদের ছোট মাসুম বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার না করি। আমাদের মায়েদের সাথে, আমাদের মহিলা সমাজের সাথে কখনো যেন খারাপ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।